হ্যাঁ, আমি বুঝতে পারলাম আপনি যেটা বলছেন। বাট আমি ব্রডার পার্সপেক্টিভ এ জানতে চাইলাম, যেমন আপনি ব্যক্তির কথা বললেন বা আরো কিছু মানুষের কথা এক্সাম্পল হিসেবে দিলেন। বাট যদি আই মিন মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা এভাবে ভাবতে থাকে, তাহলে আমাদের যে কনভেনশনাল পড়াশোনা বা আমাদের যে লেখাপড়ার পদ্ধতি, এই পদ্ধতি কি আমরা স্টপ করে দিব, অথবা এটাকে কি আমরা আমাদের চেঞ্জ করা উচিত? আহ, অথবা যদি সব ছেলে মেয়েই মনে করে যে না, আমাদের আর এভাবে পড়াশোনার দরকার নেই, প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার নেই, আমরা নিজেরাই শিখবো, অথবা আমাদের যেহেতু ভার্চুয়াল ওয়ার্ল্ড ওপেন, সুতরাং আমাদের আর কোনো এরকম শিক্ষা পদ্ধতির দরকার নেই, তাহলে কি এটা একটা বিশৃঙ্খলা তৈরি হবে না? কোনো পদ্ধতি থাকলো না, তাহলে তো এটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি বলেন এটার ব্যাপারে? স্যার এখানে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে, আমি মনে করি না যে সবার একাডেমিক লেখাপড়া ছাড়া উচিত, কারণ এটা সবার জন্য না। এখানে প্রচুর পরিশ্রম দিতে হয়, এখানে প্রচুর নিজের সেলফ কন্ট্রোল করতে হয়, এবং অনেক হাজার হাজার সফট স্কিল আছে যেগুলো শিখতে হয়। সো ইটস নট ইজি। আমি আমি একটা সচরাচর একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে গিয়া যে তুমি যদি মনে করো চাকরি করা ইজ হার্ড, একটা চাকরি করা, তাহলে বিজনেস করা হচ্ছে গিয়া মনে করো একসাথে তুমি তিনটা চাকরি করতেছো দিনের মধ্যে, এই টাইপের। সো বিজনেসে হচ্ছে গিয়া ইট টেক্স এভরিথিং। সো আমি এই জন্য আমি বলবো যে একাডেমিক লেখাপড়া সবার জন্য মানে সারা ঠিক না। এবং দ্বিতীয়ত, আমি কি মনে করি কিনা যে একাডেমিক লেখাপড়া ইম্প্রুভমেন্ট হওয়া উচিত, বা 100%, 100%, এতে কোনো সন্দেহ নাই যে একাডেমিক লেখাপড়া ইম্প্রুভমেন্ট হওয়া উচিত। এবং তৃতীয়ত, আমি কি মনে করি কিনা যে হোয়াট ইউর আদার পয়েন্ট স্যার, যে একাডেমিক লেখাপড়াটা নিয়ে। রাইট। আমি বলার চেষ্টা করছিলাম যে যদি এটা আমরা সবাই মিলে, বিশেষ করে শিক্ষার্থীদের পার্সপেক্টিভে, তারা যদি সবাই ছেড়ে দেয় বা দেওয়ার চেষ্টা করে অ্যাকর্ডিং টু ইউ, তাহলে এটা বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি করবে কিনা, বা আমাদের শিক্ষা পদ্ধতি কোলাপস করবে তো বটেই, বাট এটা একটা বিশৃঙ্খলা তৈরি, মানে পরিস্থিতি তৈরি হবে কিনা। কেননা ওই যেটা আপনি মাত্রই মেনশন করলেন যে এখানে আহ, অনেক সফট স্কিল যেগুলো আছে সেগুলো শেখানো হয়, বিহেভিয়ারাল যেগুলো শেখানো হয়, তারপরে মানুষ কিভাবে কমিউনিকেশন করবে, কিভাবে সম্পর্ক স্থাপন করবে, পাশাপাশি অন্যান্য আম, শত শত ছেলে মেয়েদের কাছ থেকে, যারা বিভিন্ন কমিউনিটি থেকে আসে, বিভিন্ন পরিবার থেকে আসে, তাদের যে ভালো বিষয়গুলো সেগুলো চাইলে শিখতে পারেন। বাট আপনি যখন ইন্ডিভিজুয়ালি কোথাও থেকে, বিশেষ করে ভার্চুয়ালি শিখতে চান, সেখানে তো আপনার যে হিউম্যান যে ক্যারেক্টার আছে সেটা তো আপনি সেখানে পাচ্ছেন না। ফলে আপনি সেই সমস্ত ব্যাপারগুলো কি আপনার মধ্যে, বা অন্যান্য যে ছেলেমেয়েরা যারা এভাবে ড্রপ আউট হয়ে যাবে ধীরে ধীরে, অথবা এটা যদি নাম্বারটা বেড়ে যেতে থাকে, তাহলে সেখানে তাদের এই ঘাটতিগুলো থাকবে কিনা, এবং তার মাধ্যমে আমাদের সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে কিনা, এটাই আমি আসলে ব্রডার পার্সপেক্টিভে জানার জি। চেষ্টা করছিলাম। অফকোর্স লাইক এখন যদি সবাই একাডেমিক লেখাপড়া সাইডে দেয়, তাহলে কি বলে, অফকোর্স একটা বিশৃঙ্খলা তৈরি হবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার এটাও বলা উচিত যে কিছু কিছু সাবজেক্টের জন্য একাডেমিক লেখাপড়ার প্রয়োজন আছে। সো ফর এক্সাম্পল, কেউ যদি ফিলোসফিতে করতে চায়, তাহলে তার জন্য বেটার যে সে একটা একাডেমিক ইসের থ্রুতে করুক, বা সে হচ্ছে গিয়া আম, কোনো একটা, মনে করেন বড় হায়ার এডুকেশন কোনো একটা কিছুর উপরে, কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট যেটা ইন্ট্রিনসিক ভ্যালুর উপর বেসড। সো দেয়ার আর টু টাইপস অফ ভ্যালু, ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক। সো ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে গিয়া যেটা আমি জানি বা জ্ঞান রিলেটেড, এবং এক্সট্রিনসিক ভ্যালু হচ্ছে গিয়া যেটা হচ্ছে গিয়া আমাকে ম্যাটেরিয়ালিস্টিক গেইনস আইনে দেয়। সো যদি আপনার প্ল্যান থাকে, ইন্টেনশন থাকে এইরকমের যে ভাই আমি বহুত টাকা কামাবো, অ্যান্ড দেন আমি একটা চিল লাইফ কাটাইতে চাই ইন ফিউচারে গিয়া, যেখানে আমার টাকা নিয়ে তেমন চিন্তা ভাবনা করার কিছু নেই, এটা হচ্ছে কি আপনি বেসিক্যালি আপনি ম্যাটেরিয়ালিস্টিক দিকে আপনার গেইন, আপনার ফোকাস। সো ওই ক্ষেত্রে আমি বলবো একাডেমিক সিস্টেমের তেমন কোনো কিছু কন্ট্রিবিউট করার কিছু নাই, জিরো। বাট ইন টার্মস অফ যদি আমি বলি গিয়া ইন্ট্রিনসিক ভ্যালুর দিক থেকে, যে ফর এক্সাম্পল আপনি যদি ডাক্তার হইতে চান, আপনি তো ডাক্তার এক লাখ হইতে পারবেন না, আপনার একাডেমিক একটা ইসের ভিতর থেকে যাইতে হবে, দ্যাটস দ্য সেফেস্ট ওয়ে। বা আপনি যদি একজন ফিলোসফিক্যাল দিকে যাইতে চান, তাহলে আপনার ফিলোসফির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, আপনার ওদিকে যাওয়া উচিত। সো ইন্ট্রিনসিক দিক থেকে আমি বলবো গিয়া একাডেমিক সিস্টেমের অনেক গুরুত্ব আছে এখনও, এবং এটা বাড়বে ভবিষ্যতে। ভবিষ্যতে দেখা যাবে গিয়ে শুধু একাডেমিক, আমার এটা গেস যে শুধু একাডেমিক তারাই করতেছে যারা হচ্ছে গিয়া ইন্ট্রিনসিক ভ্যালুর দিকে আগাইতেছে। সো ফিলোসফিতে মেজর করার চেষ্টা করতেছে, বা হচ্ছে গিয়ে ডাক্তার হতে যাচ্ছে বা কিছু। বাট তাছাড়া ইন জেনারেল অন্যান্য জিনিসগুলো, যে ইন টার্মস অফ লাইক আমাদের থিঙ্কিংয়ের দিকে তাকালে দেখা যায় যে মোস্ট মানুষজনই চায় ধনী হইতে। সো যদি ধনী হতে চাও, তাহলে হচ্ছে গিয়ে বেস্ট হচ্ছে গিয়ে একাডেমিক লেখাপড়া বাইরে যাওয়া। বাট একাডেমিক লেখাপড়া হচ্ছে গিয়ে সব থেকে সেফেস্ট। সো এখানে দুটো পার্থক্য আছে। এক হচ্ছে গিয়ে হ্যাঁ আমি ধনী হতে চাই বাট সেফেস্ট হইতে, দেন গো ফর একাডেমিক রুট। বাট তুমি যদি হতে চাও যে না আমি অনেক ধনী হতে চাই, একাডেমিক লেখাপড়া যে পর্যন্ত আমার নিতে পারবে না, তাইলে হচ্ছে গিয়ে তোমার একাডেমিকের বাইরে হচ্ছে গিয়া তোমার যাওয়ার পথ। তবে এখানে একটা
হাই রিস্ক হাই রিওয়ার্ড টাইপের ব্যাপার আছে, যে দেয়ার ইজ আ হাই চান্স যে তুমি ফেল করবা লাইফে, আর দেয়ার ইজ আ হাই রাইট। চান্স যে তুমি যদি কিছু করতে পারো তাহলে তুমি বহুত দূরে তুমি আগায় যেতে পারবা, যেটা তুমি একাডেমিক লেখাপড়ার থ্রুতে তুমি পারবা না। এবং মানুষের আরেকটা ভুল ধারণা স্যার, এটা হচ্ছে গিয়ে যে ও আমার একাডেমিকের মাধ্যমে আমি মনে করেন অনেক স্কিল শিখতেছি, সোশ্যাল স্কিল ব্লা ব্লা ব্লা। এখন আমার কথা হচ্ছে গিয়া যে এটি কি আদৌ সত্য যে তুমি একাডেমিকের বাইরে গেলে তুমি এটা শিখতে পারবা না? না, তুমি একাডেমিকের বাইরে তুমি ডে টু ডে লাইফে যদি তুমি মেশো মানুষজনের সাথে তুমি এগুলো শিখতে পারবা। সো এর মানে এটা কোনো নেসেসারি রিজন না যে কারণে তোমার একাডেমিকে লাগিয়ে থাকাই উচিত। বাট একাডেমিক রাউট ছাড়া আমার মতে খুব কম সংখ্যক মানুষেরই উচিত, কারণ হচ্ছে গিয়ে এখানে আপনি একাডেমিক লাইফে যে কি বলে যে টিপিক্যাল লেখাপড়াও আমি একটু পড়লাম, একটু ইয়া করলাম, এই জিনিসটা আর তখন আর ম্যাটার করে না। কারণ আপনি একাডেমিক লাইফের বাইরে যাওয়া মানে হচ্ছে কি সব রেসপন্সিবিলিটি এখন আপনার ঘাড়ে, এবং আপনার এখন ডাবল ট্রিপল অ্যামাউন্টের কি বলে ফোকাস অ্যান্ড এনার্জি আপনার ব্যয় করতে হবে, দিন রাত হায়ার স্ট্রেসের ভিতর দিয়ে যাইতে হবে। সো ইটস লাইক কি বলে পয়জন পিল। সো খাইলেও পস্তাবা, না খাইলেও পস্তাবা টাইপের।